আমরা সবাই জানি যে কাউন্টডাউন শুরু হয়ে গেছে। কিসের কাউন্টডাউন? কাউন্টডাউনটা হচ্ছে নবান্ন অভিযান। কেন নবান্ন অভিযান আপনারা জানেন? কারা ডেকেছে সেটা জানা যাচ্ছে না। আমি সুকুমার দেবনাথ আপনাদের আমার ইউটিউবে স্বাগতম জানাচ্ছি। আপনারা বলুন তো কে ডেকেছে? কে ডেকেছে? নবান্ন অভিযানটা 27 তারিখে, মানে কালকের দিন পরেই। এর সঠিক উত্তর পাওয়া যাচ্ছে না। বলা হচ্ছে যে এটা অরাজনৈতিক। সবাই ডেকেছে, ছাত্ররা ডেকেছে। কাদের ছাত্র? সিপিএম বলছে আমরা দূরে আছি, তৃণমূল বলছে আমরা দূরে আছি, এর সঙ্গে আমাদের সম্পর্ক নেই। বিজেপির এত পাওয়ার নেই, এত লোক জড়ো করবে, তাহলে এত ছেলে মেয়ে কোথার থেকে আসবে? তাহলে কারা করছে? এর সদুত্তর খুঁজতে হবে। আবার একটা অদ্ভুত ব্যাপার, সরকার, মুখ্যমন্ত্রী এবং তার দল বলছে যে ফাঁসি চাই, বিজেপি বলছে ফাঁসি চাই, সবাই ফাঁসি চাইছে, কিন্তু রাস্তায় নামছে একটা দল যারা নিজেদের কোথাও রাজনৈতিক দল হিসাবে স্বীকৃতি দিতে নারাজ। তাহলে হচ্ছেটা কি? প্রশ্নটা তাহলে হচ্ছেটা কি? কোথাও যেন ভাবের ঘরে চুরি করা হচ্ছে। মুখ্যমন্ত্রী তাকে ঘেরাও করা হচ্ছে, এ নিয়ে সে পুলিশ টুলিশ সতর্ক থাকছে, ঠিকই আছে, কিন্তু মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কি বলা আছে? মুখ্যমন্ত্রীও তো বলছে আমি ফাঁসি চাই। তাহলে এই চাওয়ার মধ্যে কোথাও কি মানে ত্রুটি আছে বা আন্তরিকতার অভাব আছে? মুখ্যমন্ত্রীর রাজত্বে এমন একটা ঘটনা ঘটলে মুখ্যমন্ত্রীর গায়ে তার আঁচটা পড়বে, এটাই স্বাভাবিক। তারপরেও বিভিন্ন রকম কথাবার্তা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বলে জিনিসটাকে হালকা করার চেষ্টা হচ্ছে। এবং আরেকটা ঘটনা, সিবিআই ধর্ষণের ঘটনার থেকে জোর দিচ্ছে কে কত সম্পদ ইনকাম করছে। এই বিভিন্ন নেতার বাড়ির থেকে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে, বিভিন্ন রকম ব্যাংক অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যাচ্ছে, টাকা লেনদেন খোঁজার চেষ্টা হচ্ছে, হ্যাঁ, কিউআর কোড খোঁজার চেষ্টা হচ্ছে। মানে সবাই আর্থিক লেনদেনের দিকে হঠাৎ করে সিবিআই ঝুঁকে গেল, কিন্তু ধর্ষণ সেটা ফিক্স করার জায়গায় এখনও এরা খুব একটা আন্তরিক নয়। সুপ্রিম কোর্ট ভয়ঙ্কর বেগে ধাবিত হলো, কিন্তু পরে দেখা গেল যে তারাও শিথিলতার দ্বারা আক্রান্ত, তারা আর খুব একটা আগ্রহ দেখাচ্ছে না। হলোটা কি? পশ্চিমবাংলায় কিছু হলে কোর্টের দ্বারা প্রথম থেকে খুব অর্ডার পাওয়া যেত বিভিন্ন রকম ইয়ে, কিন্তু ইদানিং পাশাটা ঘুরে গেছে। ইদানিং আর কোর্ট বিরোধীদের দাবিকে খুব একটা সমর্থন দিচ্ছে না, খুব একটা পাত্তা দিচ্ছে না। কেন পাত্তা দিচ্ছে না? এ নিয়ে বিভিন্ন রকম ব্যাপার আছে। কপিল সিব্বল আছে, মনু সিংভি আছে। কপিল সিব্বল সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি হয়েছেন, নির্বাচিত হয়েছেন। তিনি কংগ্রেস, আবার মানে এসপি, মানে সমাজবাদী দল। এই যে জগা খিচুড়ি হয়ে রয়েছে ভারতবর্ষটা, কোর্ট কাছারিগুলো, এটা নিয়েও একটা অদ্ভুত সমস্ত ব্যাপার স্যাপার রয়েছে। যাই হোক, আমরা থাকবো, 27-এ থাকবো। রাস্তার মিছিলে ছিলাম, আবার এই মিছিলেও থাকবো। আমি সাংবাদিক হিসাবে থাকবো, আগেরটাও ছিলাম। তাই দেখতে চাই যে অনেক ঐতিহাসিক ঘটনা আমরা দেখেছি কলকাতার বুকে। 93-এর ঘটনা থেকে আরম্ভ করে পরপর 21শে জুলাই, 21শে জুলাই কত রকম ঘটনা, বিশাল ঘণ্টা বাঁধার ঘটনা, বামফ্রন্টকে উৎখাত করার জন্যে কত রকম আমরা, কত স্টাইলের, কত টাইপের মানে আন্দোলন আমরা দেখেছি পশ্চিমবঙ্গে। এবং অধিকাংশ
নিত্য নতুন আন্দোলনের মানে উদ্যোক্তা বা আবিষ্কর্তা হচ্ছে মমতা ব্যানার্জি। তিনি যখন বিরোধী দলে ছিলেন, বহু ধরনের নতুন নতুন স্টাইলের নতুন নতুন ধারণা নিয়ে আন্দোলন করতেন। এবার বামেরা অতটা ইনোভেটিভ নয়, অতটা তারা নতুনত্ব কিছু করতে পারছে এমন নয়। তারা কখনো এগোয়, কখনো পিছায়। তবে এই যে এটা বিজেপির ট্যাগ লেগে যাওয়ার গেছে বলে অনেকে মনে করছেন 27-এ তৃণমূল কংগ্রেস থাকবে না। 27-এ কংগ্রেস থাকবে কিনা এখনো নির্দিষ্ট নয়। তৃণমূল তো থাকবেই না, আর বামেরাও থাকবে না। বামেরা থাকবে না এই কারণে, যেহেতু তারা ট্যাগ লেগে যাবে বিজেপির সঙ্গে গেলে। এতে আবার বিজেপি বলছে যে এইটাই তো দেখো, বামেরা তৃণমূলকে সমর্থন করছে। এই যে একটা জিনিস ঘটছে, এসব নিয়ে 27 তারিখে কি হবে সেটা নিয়ে, এটা সবাই জানি আমরা যে নবান্নর অনেক আগেই থেমে যেতে হবে। পুলিশ কোনো মতেই অ্যাক্সেস দেবে না। এইবার কী হবে, জোরাজুরি করলে লাঠিচার্জ হবে। আমরা আশা করছি যে অন্তত আশঙ্কা, মানে গুলি চালানোর আশঙ্কা যাতে না থাকে, এইটা যেন গুলি না চলে, আমরা এটাই চাইছি। যে আর যাই হোক, এর বেশি কিছু হবে না, যতই বর্ষণ হোক না কেন তার বেশি কিছু হবে না, কিন্তু যা হবে সেটাই অনেক বড়। এবং মানে প্রচারটা এমন একটা জায়গায় এনে ফেলেছে যে যেটা অনেকটাই মনে হচ্ছে যেন মমতা চলে যায়। নো ডাউট মানুষের মধ্যে সর্বস্তরে একটা ভয়ঙ্কর বিরোধিতা এবং ভয়ঙ্কর ক্ষোভ, দুঃখ, জ্বালা, যন্ত্রণা। কেন, যে কোনো যারই মেয়ে আছে, যারই ঘরে মেয়ে বউ আছে বা সন্তান আছে, মেয়ে সন্তান আছে, তারাই আতঙ্কিত। এরকম একটা পরিষ্কার এরকম একটা রিফ্লেকশন বিভিন্ন জায়গা থেকে আসছে। তারা যন্ত্রণা, মানসিক যন্ত্রণার থেকে তারা কিন্তু নিষ্কৃতি পাচ্ছেন না। তাদের মনে হচ্ছে যে মমতা ফেল করছে, মমতা প্রশাসন ফেল করেছে, মমতা আর পুলিশকে দিয়ে কাজ করাতে পারছে না, মমতার পুলিশ ফেল করছে, মমতা প্রশাসনিক যে ব্যাপারগুলো ফেল করছে। আজকে সিবিআই হঠাৎ করে দেখা গেল যে 2-3 দিন পরে ধর্ষণ নিয়ে আর মাথা ঘামাচ্ছে না। তারা এখন কার কাছ থেকে কত টাকা পাওয়া যায়, কি কত টাকা করেছে, সেই সব টাকা গুনতে ব্যস্ত। কোথায় বাইরে কোথায় প্রচুর টাকা পাওয়া গেছে, 2-3 জনের কাছে প্রচুর টাকা পাওয়া গেছে। ওখানকার যে সঞ্জয় বশিষ্ঠ, তার কাছে প্রচুর টাকা পাওয়া গেছে সুপার হিসাবে। মানে প্রচুর টাকা লেনদেন হতো। ডাক্তারি পরীক্ষায় চান্স পাওয়ার জন্যে কোটি কোটি টাকা লাগতো। কোটি কোটি টাকা দিয়ে, কোনো পরীক্ষা না দিয়ে কোটি কোটি টাকা দিয়ে ডাক্তারি পড়ার ছাড়পত্র পাওয়া যেত। এই যে জায়গাটা তৈরি হয়েছিল, ফলে এখন টাকা গোনার জন্য সেই মেশিন টেশিন আনতে হচ্ছে, যেটা পার্থ চ্যাটার্জি এবং তার প্রেমিকা, তার বাড়ি থেকে টাকা গোনা হয়েছিল। সেই টাকা পয়সার ব্যাপারগুলো আবার সামনে আসছে, যেটা সত্যিকারই মমতাকে অনেকটা চাপে ফেলে দিয়েছে। এটা অস্বীকার করা যায়, মমতা চাপে আছে। 2026-এ কী হবে এখনই সেসব নিয়ে বলার কিছু নেই, কিন্তু 2025 সামনে আছে, সেটা নিয়ে কিন্তু চিন্তা বাড়ছে, এটাকে বলা যেতে পারে। আমি সুকুমার দেবনাথ, মৌমাটি মানুষ নিয়ে আপনাদের সামনে আসে, একটু সাপোর্ট করবেন আমাদের। নমস্কার।